ফারেস্তা জিবরিল আমার নবীকে বললেন, ও আল্লাহর নবী, আপনি টেনশন করবেন না, আপনি কাঁদবেন না, আপনার কিসের অভাব? আমার আল্লাহ তো আপনার উপরে আছে, আপনি টেনশন করবেন না। আপনি যদি একটাবার বলেন ওহদ পাহাড় আছে, আল্লাহ ওহদ পাহাড়টা সোনা বানিয়ে দেবে। আপনি সোনাটা নিয়ে দুনিয়াদারি করতে পারেন, কোনো সমস্যা নাই। নবীকে যখন ওহদ পাহাড়টা সোনা বানানোর কথা জিবরিল যখন বলে দিয়েছে, আজই পর্যন্ত সৌদি সরকার ওহদ পাহাড়টা ঘিরে রেখে দিয়েছে বিসিএফ পুলিশ দিয়ে, দেখা যায় বিজেপি পুলিশ কিংবা বিএসএফ পুলিশ দিয়ে ঘিরে রেখে দিয়েছে। কেন? জিবরিল যখন বলেছে সোনা বানিয়ে দেবে, আল্লাহ তুমি আপনি চাইলে নিশ্চয়ই ওখানে সোনা থাকতে পারে। আজকে আপনি ইন্টারনেটে দেখতে পাবেন বড় বড় পাহাড়গুলো ভেঙে ভেঙে মাটি গুঁড়ো গুঁড়ো করে চালনে ফেলে দিয়ে পানিতে হেলকে হেলকে ধুয়ে ধুয়ে গুঁড়ো গুঁড়ো সোনা বার করছে। রসুলকে বলেছে পাহাড়ের তোলা সোনা পাওয়া যায়। তাই দুনিয়ার বিজ্ঞান গুলো তারা পাহাড় গুলো খনন করে তারা ভালো করে কোড়ায় করে পানিতে ধুয়ে দিয়ে তারা সোনা বার করছে। তাই আমি আপনাকে বলতে চেয়েছি, পৃথিবীর জমিনে একজন শ্রেষ্ঠ মহামানব, সেটা হলো আমার আপনার নবী। দুনিয়াতে একজন সবচাইতে শক্তিশালী, সেটাই হলো আমার আপনার নবী। ও বাবাজিরা, দুনিয়াতে সবচাইতে বড় বিচারপতি, সেটা হলো আমার আপনার নবী। দুনিয়াতে সবচাইতে বড় ব্যবসায়ী, সেটা হলো আমার আপনার নবী। দুনিয়াতে সবচাইতে সততা ব্যক্তি, সেটা হলো আমার আপনার নবী। দুনিয়াতে সবচাইতে পাওয়ারফুল ব্যক্তি, সেটা হলো আমার আপনার নবী। দুনিয়ার মানুষ যা কিছু করে তার পূর্বে আমার নবী করিয়ে দেখে দিয়ে গিয়েছে। আনা বুইস্তু মুআল্লিমান, আমি শুধু দুনিয়ার মাতব্বর নয়, কিয়ামতের দিন জান্নাতে দেবার জন্য আমিও হয়ে যাব মাতব্বর। আরেকটু জোরে বলে আল্লাহু আকবার। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল প্রায় 1.5 ঘন্টা ধরে শুধু নবীর প্রশংসা আর বাস্তবিক দুনিয়ার কিছু বিজ্ঞান সায়েন্টিফিকেট বলছিলাম, এখান থেকে রেখে দিয়ে এবার ফের আমরা অন্য পরিবেশে যাব। রাজি আছেন তো? এই পর্যন্ত থাক, যা বলেছে এটা এই পর্যন্ত। এবার আমরা ফের অন্য পরিবেশে যাব। তাহলে একটা বিষয় জেনে আমরা বুঝতে পেরেছি যে আমরা গরিব না। তুমি যাই করো তাই করো, আমরা গরিব না। আমাদের এখানে একজন আল্লাহর ওলির মাজার হিসাবে আমি আপনার দিকে তাকিয়ে বলি, আমরা কি মাজারে সেজদা করি? কথা বলবো, আমরা মাজারে সেজদা করি না? সেজদা করি না। আল্লাহ নবী এক সময় দাঁড়িয়ে আছেন, কিছু জন্তু জানোয়ার, এক কথায় কিছু উট বকরি দুম্বা নবীর পায়ে এসে সেজদা করা, টপ টপ করে সেজদা করা শুরু করলেন। আল্লাহ নবী সাহাবারা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পায়ে যদি ওই চতুষ্পদ জন্তুগুলো সেজদা করে আর আমরা আপনার সাহাবী হয়ে দাঁড়িয়ে দেখব, সেজদা যদি না করি আল্লাহ আমাদের কি মনে করবে? আমার দয়ার নবী বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহর কোরআন বললেন, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আল্লাহ দুনিয়াতে ছাগল প্রাণী যত আছে চতুষ্পদ জন্তুর, এদেরকে আল্লাহ পিট্টু প্রতিশোধ নিয়ে শেষ করে দেবে। ইয়া লাইতানি কুনতু তুরাবা, এরা মাটির সঙ্গে মিশে যাবে, এদের আর কোনো বিচার হবে না। কিন্তু বিচার হবে তোমাদের। তোমরা চতুষ্পদ জন্তু দেখে শিখবে না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখে শিখবে? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখে শিখবো। তাই আমার নবী হাদিস শরীফে বললেন, লাআনাতাল্লাহু আলা ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা। খুব গৌর করে আমার কথাটা শুনবেন, জীবন পরিবর্তন হবে। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, লাআনাতাল্লাহু আলা ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা। আও কামা ক্বালা আলাইহিস সালাম, ইহুদি নাসারা জাহান্নামে গেছে একটাই কারণ ইত্তাখাযু কুবুর, ওরা যখন কোনো কবর দেখতো, মাজার দেখতো, আমবিয়াইহিম মাসাজিদা, নবীদের কোনো কবর মাজার দেখলে ওখানে ওরা সেজদা দিত। ওরা আল্লাহকে সেজদা না দিয়ে নবী আম্বিয়াদের সেজদা দিয়ে ওরা জাহান্নামে গেছে। তোমরা কি নবী আম্বিয়াদের সেজদা করে জাহান্নামে যেতে চাও? সাহাবারা বললেন না, না কখনো নয়। নবী বললেন, তবে জেনে রেখে দাও, আল্লাহর নামে সেজদা দেবে, আল্লাহর পরে যদি কাউকে
সেজদা দেওয়ার নিয়ম যদি থাকতো স্ত্রীরা স্বামীর পায়ে সেজদা দিত, কিন্তু নিয়ম আল্লাহ করলেন না। আল্লাহকে ছাড়া পৃথিবীতে অন্য কাউকে সেজদা দেওয়া যাবে না। তাহলে নবী সাহাবারা নবীকে সেজদা দিতে চাইছিল, আমার নবী তাদেরকে বাধা প্রদান করে দিয়েছে। তাহলে শ্রেষ্ঠ নবীর পায়ে সেজদা যদি নবী দিতে বারণ করে, আপনি কোন পীর ওলিকে মানেন, আমিও মানি, তার কবরে কাছে গিয়ে সেজদা করবেন, এটা কি ঠিক হবে? আল্লাহ, আমরা তো সব দাদা পীরের মুরিদ, মাশাআল্লাহ। চলেন একটা বার এগিয়ে যাওয়া যাক। আপনার কাছে আর একটা বার বলছি, আমার দিকে তাকান। আমি একটা আপনাকে বানিয়ে বানিয়ে দেখাচ্ছি, আমাকে কিছু মনে করবেন না। এমন করে কিছু আমরা একটা প্রাণী তৈরি করি, প্রাণী তৈরি করি। এখন ধরে নাও, নবী আমার হাদিস শরীফে বললেন, ও সাহাবীরা, আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, লা তাকুমুসসা, আমার আল্লাহ পৃথিবীর জমিনে কিয়ামত ততদিন পর্যন্ত দেবে না যতদিন না পর্যন্ত আমার এক শ্রেণী উম্মতেরা ঠাকুর পুজো করে বেঈমান কাফের না হবে, ততদিন পর্যন্ত আমার আল্লাহ কিয়ামত দেবে না। আমি আপনার কাছে ওয়াজ করছি, কে বলবে আর কবে শুনবে তার কোনো গ্যারান্টি নেই। ভালো করে শোনেন, জীবন আপনার, জীবন আপনার। আল্লাহ নবী বললেন, লা তাকুমুসসা, আমার আল্লাহ কিয়ামত ততদিন পর্যন্ত দেবে না যতদিন না পর্যন্ত এক শ্রেণীর উম্মতেরা দলে দলে ঠাকুর দেবদেবী পূজা করে বেঈমান কাফের যতদিন না হবে ততদিন আমার আল্লাহ কিয়ামত দেবে না। এবার একটাবার বলবেন, আমার নবী কি কোনো কথা বানিয়ে বানিয়ে বলে? কখনো বলে না। আল্লাহ যেটা বলার নবী সেটা বলে। তাহলে নবী যখন বলেছে আমার এক শ্রেণীর উম্মতেরা দেবদেবী পুজো করে ঠাকুর পুজো করে বেঈমান কাফের হবে, নিশ্চয়ই একথা বাস্তবায়িক হবে না? হবে না? হবে। সেটা আপনি হোক আর আমি হোক, এটা বাস্তবায়িক হবে। তবে সকলকে বলে এক শ্রেণী, মানে কিছু সংখ্যক। চলেন আমি আপনাকে বলছি, লক্ষ্য করে দেখা যায়। এখন আপনাদের কাছে বলছি, একটা আখ, যারা আখ বেকারি আছে, আখ ব্যাপারী আছে, আখের রস যারা বিক্রি করে, ওদের আখের বড় একটা চাকা আছে। ওই চাকাটা যখন ঘোরায়, ওখানে এত বড় বড় 3টে 4টে করে ঘুমর দেওয়া আছে। একবার করালে ঘুম, একবার করালে ঝমঝম ঝমঝম করে আওয়াজ হয়। রসুল আমার হাদিস শরীফে বললেন, মা করলে দারসেন শয়তান, বাদ্যযন্ত্র ওটা হলো হারাম। ও আখ ব্যাপারী, তুমি বলতে পারতে এটা 10 টাকা, এটা 5 টাকা, এটা 10 টাকা, 20 টাকা গেলাস আলো পেঁয়াজি সবজি মাছ অলার মতো চিল্লাতে পারতেন, কিন্তু ঝমঝমি যখন বেঁধে দিয়েছো, রসুল বলছেন ওটা বাদ্যযন্ত্র, শয়তানের আওয়াজ। আখের ব্যবসা হালাল, আর ওখানে ঝমঝমি বাঁধার কারণে হয়ে গেছে হারাম। বক্তব্য আমি এটা করছি না, বক্তব্য করব ওই জায়গায় এক শ্রেণীর মানুষ ঠাকুর পূজা দেবদেবী পূজা করে বেঈমান কাফের হবে, তার উদাহরণ বলার জন্য এইগুলো বলছি। পিছনে ভাই বুঝতে পারছেন তো? চলেন আপনার কাছে এগিয়ে যাও। তাহলে একটা আখের দোকানে এত বড় যদি ঘুমর থাকে 3টে 4টে, আপনারা গরু লালিত পালিত করেন, গরুর একটা গাভী আল্লাহ বাচ্চা দিয়েছে, ওই বাচ্চাটার গলায় বাজার থেকে এত বড় একটা ঘুমর এনে বেঁধে দিয়েছেন। গরুর বাচ্চা যখন লাফালাফি করে, ওই ঘুমর কোনো ঝুমঝুম করে বাজে না? বাজে না? ওটাই তো রসুল বলেছে হারাম। তাহলে এত বড় হারাম, এত বড় হারামের বাচ্চা হারাম। চলেন তৃতীয় নাম্বার, আপনার বাচ্চা নাতি হয়েছে, আপনার পোতা হয়েছে, এখন বড় রাত কিংবা বড়দিন, কামান বার করার দিন আনন্দ করে কোমরে একটা কোমর চাবি নিয়ে এসছেন, যাকে বটফল বলা হয়, পায়ে একটা ঝমঝমে চুড়ি নিয়ে এসছো। আপনার বাচ্চা যখন লাফালাফি করে, ওই বট চাবি কোমর বটফল কিংবা পায়ের ঝমঝমিটা ঝমঝম ঝমঝম করে আওয়াজ হয়। রসুল বলেছে ওটা বাদ্যযন্ত্র, ওটা হারাম। মায়েরা হাতে চুড়ি পরে, একটা জায়গায় 10টা চুড়ি পড়তে পারে, হীরা জহরত কাঞ্চন মণিমুক্তা তামাল স্টিনাল ফিস্টিল বিভিন্ন ধরনের চুড়ি পড়তে পারে, কিন্তু নামাজ পড়ার সময়, সংসার কাজের সময় একটা চুড়ির গায়ে আর 5টা চুড়ি লেগে যখন ঝমঝমে আওয়াজ হবে, রসুল বলেছে ওটাই তো হারাম। হারাম। তবে 5টা চুড়ি বিক্রি করে দিয়ে বুদ্ধিমানের কাজ হলো একটা দামি চুড়ি কেনা। চলেন আপনার কাছে চতুর্থ নাম্বার এগিয়ে যায়। মায়েরা অনেক পায়ে নূপুর পরে, একটা নূপুরের মুখ যদি এক জায়গায় করা হয়, 2টো মুখ এক জায়গায় করলে ছোট ছোট 3টে করে 6টা বলপা বাজায়। তাহলে আখের দোকানে এত বড়, ওটা হারাম। গরুর গোলা এত বড়, ওটা হারাম। বাচ্চার কোমরে কিংবা পায়ে এত বড়, ওটা হারাম। মায়েদের দেখা যায় নূপুরের মুখ এক জায়গায় করলে 3টে করে 6টা বলদানা, এটাও তো হারামের বাচ্চা।
এখন টার্গেট ছিল কোন জায়গায়, যে ইমানদারেরা তারা কি করবে, ঠাকুর পূজা করবে। আমি শেষ করে দেবো নাকি? ও তা আচ্ছা, গজলটা গাইবান। এখন যে বিষয়টা বলছি বলে নেই, হ্যাঁ হয়তো আমি ভুলে যাবো, আমার খেয়াল থাকবে না। এটা দেখে দেন, খেয়াল বলতে হবে না, আমার খেয়াল আছে, খেয়াল আছে। আসলে আমি তো বক্তব্য করি, তো একটু গজল শুনতে ভালোবাসি, বলতে হবে। কিন্তু বক্তব্য যারা করে তাদের বক্তব্যের একটা লোকেশন টার্গেট থাকে, আর অন্যদিকে খেয়াল থাকে না। কিন্তু আমি তো সময় কাটাচ্ছি না, বুঝলেন না, ফালতু গল্প বলে আমি তো সময় কাটাচ্ছি না। ও বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তালিম দেখা যায় এত বড় ঘমর, ওটা যদি হারাম হয়, মায়েদের পায়ে নূপুর পরবে, নূপুর পরা আমি হারাম বলছি না, তবে যদি ঘমর থাকে ছোট ছোট, ওটা খুলে দেবে, নইলে হারাম হয়ে যাবে। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল এত বড় হারাম, ছোটটা ওটাও হারামের বাচ্চা। চলেন আবার দেবদেবী পূজার বিষয়, মুসলমানদের নিয়মটা পরে বলছি, আর একটা দিক ঘুরে আসি, আরো সুবিধা হবে। আপনাদের এখানে কি করে আমি জানি না, কৃষক চাষ না সবজি চাষ? কৃষক বেশি সবজি করা হয়, কৃষক বেশি চাষ করা হয়, চাষাবাদ করা হয়। এখন চাষ ধরলাম কিংবা সবজি চাষ ধরলাম, এখন দাদু ভাই 10 কাঠা কিংবা 1 বিঘা জমি চাষ করেছে, সবজি কিংবা ক্ষেত লাগিয়েছে, ওখানে পাখি, ওখানে ছাগল, ভেড়া, গরু, মহিষ, অনেক কিছু ওখানে অত্যাচার করে, ক্ষেতগুলো শেষ করে দেয়। এখন দাদু ভাই 2-3টে বিচুলি তড়পা নিয়ে বাঁধতে একটা দেখা যায় হাত বানিয়েছে, ডান হাত বাম হাত, একদিকে 2টো পা বানিয়েছে, একটা বুক বানিয়েছে, কিছু পয়লের খড় গোল করে একটা মাথা বানিয়েছে, সাদা কিংবা লাল একটা ঢিলা ঢালা জামা পরিয়ে, পিছনে একটা বাঁশ কিংবা লাঠি ঠেক করে দিয়ে ক্ষেতের মাঝখানে বসিয়ে দিয়েছে। দাদু ভাই তার কারণটা কি, যত পক্ষীগুলো, পাখিগুলো, কাঠবিড়ালিগুলো, ইঁদুরগুলো, আরশোলাগুলো আর দুনিয়ার কোনো পোকামাকড় যারা আসবে, ওরা দেখে বলবে মালিক দাঁড়িয়ে আছে, গেলে অবস্থা খারাপ করে দেবে। চলেন এবার ওই জায়গা যায়। রসুল বলেছে লা তাকুমুস সাআ, আমি মুহাম্মদ আল্লাহর কসম করে বলছি, আল্লাহ অতদিন পর্যন্ত কিয়ামত দেবে না যতদিন না পর্যন্ত এক শ্রেণী আমার উম্মত দলে দলে ঠাকুরের সাহায্য না নেবে, ঠাকুর পূজা যতদিন না করবে, আমার আল্লাহ ততদিন কিয়ামত দেবে না। তাহলে আপনি হাত লাগিয়েছেন, পা লাগিয়েছেন, মাথা বানিয়েছেন, তাকে আপনি জামা পরিয়েছেন, পিছনে একটা ঠেকো দিয়ে আপনি ক্ষেতের মাঝখানে বসিয়ে দিয়েছেন, আপনি তো বলবেন খাবায় আমার আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, আপনি তো ঠাকুর যদি হয় 10 হাত, ওটা আমাদের জন্য হারাম, আপনি যদি এত বড় বানাও, ওটা তো হারামের বাচ্চা হারাম। আপনি তো ক্ষেতের মাঝখানে বসিয়ে দিয়েছেন, তার সাহায্য নিয়ে আপনি ফলন কামিয়েছেন। আল্লাহর নবী বলছে ওরা এইভাবে ঠাকুর পূজা করবে, ঠাকুরকে ভালোবাসবে, ওরা বেঈমান আর কাফের দলে দলে হয়ে যাবে। ব্যাপারটা ক্লিয়ার হলো? চলেন আরেকটা অপশন। চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, আপনার বাড়ির মেয়েরা লেখাপড়া করে, ছেলেরা লেখাপড়া করে, বিশেষ করে মেয়েরা একটা ঘর রুম স্পেশাল দেবেন, একটা শোকেস, আলনা, আলমারি, টেবিল দেবেন। দেখবেন এত বড় একটা লাইটের পুতুল নেয়, ওরা দেখা যায় আপেল, লেবু, কোলা, মাটির কিংবা প্লাস্টিকের কিনে আলনা, আলমারি ভর্তি করে, ওরা কার্টুন ছবি ব্যবহার করে, দেয়ালে চারি জায়গায় ছবিগুলো আঁকে, স্টিকার দিয়ে ওরা মেরে রাখতে ভালোবাসে। ওটাই তো রসুল বলেছে হারাম। তাহলে একটা বিচুলি দিয়ে যদি 5 হাত যদি দেবদেবী বানাও, ওটাই যদি মুসলমানদের যদি হারাম হয়, ওখানে মাজার আছে আর কবর আছে, যেগুলো ঘোড়া আছে, মাটির ঘোড়া, ওগুলো তো হারামের বাচ্চা, হারাম। যারা মাটির ঘোড়া বলে তো বাবু, আমার কথা শোনেন, আমি একজন দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির নগণ্য খাদেম, খুব ভালো খাদেম না, কেন আমি অত ভালো কাজ করতে পারিনি, নগণ্য, ছাড়া ফোটা। দেখবেন হাদিস শরীফে এসেছে, যারা হাতে করে প্রাণী বানায় বাবা, বানায়, যারা বিক্রি করেছে, যারা কিনেছে, যারা বিক্রি করেছে, যারা কিনেছে, তাদেরকে কিয়ামতে বলবে হায়াতের মালিক কে? আল্লাহ আপনি। জীবনদাতা কে? আল্লাহ আপনি। তুমি যে দুনিয়াতে ঠাকুর মতন কিনেছো, ঘোড়া কিনেছো, গাধা কিনেছো, উট কিনেছো, কে জাহান দাও? আল্লাহ পারবো না, যাও আমি এর সঙ্গে তোমাকে জাহান্নামে পাঠালাম, জাহান্নামে যাও। আচ্ছা, এই জায়গাটা আল্লাহর ওলি যিনি আছেন, ইনি বলে গেছেন আমি মরে যাওয়ার পর আমার এখানে ঘোড়ার ডিম দিস, যে ঘোড়া দিস যাতে ঘোড়া ডিম পাড়ে খাবো।
কথা বোঝাতে পারিনি? যে বলে গেছে যে আমার এখানে ঘোড়া দিস, আল্লাহর ওলি যিনি মারা গেছে বারহাক, তিনি যদি যদি ভালো হয় বারহাক আল্লাহর ওলি, তিনি তো একথা আমাদের কখনো বলে যায়নি। তার কবরে তার মাজারে আমরা অত্যাচার চালাচ্ছি, এ জবাব দিতে হবে না? এ জবাব দিতে হবে না? তোমার সমস্যা হয়েছে কোরআন পড়ো, সমস্যা হয়েছে সাদকা দাও, সমস্যা হয়েছে দান করো, সমস্যা হয়েছে আল্লাহর কাছে দোয়া চাও, পীর ওলিদের মাজারের কাছে এসে আল্লাহর কাছে তাদের ওসিলা দিয়ে দোয়া চাও, তাদের মারফতে আল্লাহর কাছে দোয়া চাও, কান্নাকাটি করো। এটাই হলো ইসলামের মূল নিয়ম। আর আপনি ঘোড়া করেছেন কেন? ঘোড়ার ডিম পারবে নাকি? ডিম পারবে? যারা করেছেন, আমি যদি বসিরহাট আল্লামা হুজুরের কিতাব থেকে বলি বিরাট সমস্যা হবে। সব কথা স্পষ্ট মাইকে খুলে বলছি না, তবে এক হাত সেলাই করতে গিয়ে 5 হাত ছিঁড়ে গেছে। বাড়িতে চিন্তা করো, বাড়িকে চিন্তা করো। পৃথিবীতে লেখাপড়া না করলে পৃথিবীর সব ধর্ম পালন করা যায়, কিন্তু পৃথিবীতে ইসলাম ধর্মে লেখাপড়া না করলে ঈমান ধরে রাখা যায় না। কথা বোঝাতে পারিনি? লেখাপড়া না করলে ঈমান ধরে রাখা যায় না। আর যদি না লেখাপড়া করতে পারেন, যারা জানে তাদের কাছ থেকে আপনাকে শুনতে হবে। পৃথিবীর কোনো পীর সাহেব, কোনো হুজুর, কোনো বক্তা ওয়াইজিন এত বছর তো বয়স অশ্বনেছেন, কেউ বলেছেন যে কবরের কাছে কোনো প্রাণী, কোনো ছবি, কোনো ঠাকুর রাখা, কোনো জীব জন্তুর মূর্তি রাখা জায়েজ? জায়েজ না। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, খুব ভালো করে খুব ভালো করে খেয়াল করে দেখবেন। আপনাদের এলাকার নামটা আমি ভুলে গেলাম, আপনাদের এলাকার নাম পীরতলা। পীরতলা বলে তো ভবানীপুর, পীরতলা। পীরতলা লোকেশনে পাচ্ছিলাম, তাই ভবানীপুর পেয়েছি, তাই মেরেছি। এবার বলেন, খুব ভালো করে শুনবেন, মায়েদেরকে বলছি, মায়েরা খুব ভালো করে শুনবেন। আপনারা যদি না শোনেন আপনি জাহান্নামে যাবেন, আমার এই কচু পোড়া। চলেন একটা বার এগিয়ে যাওয়া যাক। আপনাদের হুগলি জেলা ভবানীপুরে পীরতলা, এখান থেকে নিয়ে কোনো ব্যক্তি যদি দিল্লি, বোম্বাই, কেরালা, রাজস্থানে বিভিন্ন জায়গায় যদি কাজ করতে চলে যায়, 2 বছর আসে না, 3 বছর আসে না, 4 বছর আসে না, বাবা বাড়ির সঙ্গে ছেলে মেয়ে বিয়ে বাচ্চার সঙ্গে ফোনে কথা হয়। খুব ভালো করে শুনবেন, আমি আপনার মশলা বলছি না, আপনি নিজে নিজের থেকে বলবেন। এখন 4 বছর বাড়ি আসে না, হঠাৎ করে বাড়িতে আসবে, কাউকে জানালো না, বন্ধু বান্ধব, ইমাম, আলেম ওলামা, বাপ চাচা কাউকে বললো না। রাত 1টার সময় 4 বছর পরে আপনাদের ভবানীপুরে ওই গেটের কাছে নেমেছে। ওখান থেকে হেঁটে হেঁটে গাড়িতে করে, বৃষ্টি ঝিমঝিম করে পড়ছে, রাত তখন 2টো বাজে। আপনার বাড়িতে ওই ছেলেটা চলে আসছে। এখন ছেলে জানে 4 বছর পরে বাড়ি যাব, কেউ জানে না। হঠাৎ আমাকে দেখে চমকে যাবে, বড় মজা লাগবে, আনন্দ লাগবে। কিন্তু ছেলের কি দুর্ভাগ্য কপাল, 4 বছর পরে যখন রাত 2টোর সময় হেঁটে হেঁটে বাড়িতে আসছে, স্ত্রীর আনন্দ পেলে জীবনের কষ্টটা তো মোচন হয়ে যাবে। এটাই তো প্রত্যেক পুরুষদের আশা আর ভরসা। কিন্তু দুঃখের কি পরিহাস, কপালের কি পরিহাস, রাত 2টোর সময় 4 বছর পর কাউকে না জানিয়ে স্ত্রী যে কামরায় থাকে 2 তলায় সেই কামরা উঠে গেছে। দেখতে পায় ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে, ঠান্ডার সময়। 4 বছর পরে যখন গেটের কাছে দাঁড়িয়েছে, স্ত্রী যে কামরায় ঘুমায় ওই কামরায় স্ত্রীর জুতো রাখা আছে, অপুরুষ ব্যক্তির বুট জুতো রাখা আছে। আপনি বলেন মাথায় কি কাজ করবে? মাথায় কাজ করবে? আমি খারাপ কথা বলছি না, কেন এখানে তো ছেলের পাশে তো ভাই থাকতে পারে, এখানে বাপের পাশে ছেলে থাকে, মায়ের পাশে মেয়ে আছে, দাদির পাশে নাতনি আছে। আমি অসামাজিক কথা একবারও বলিনি, বলবো না। আমার কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। তাহলে যে ছেলেটা 4 বছর ধরে মোবাইলে কথা বললো, টাকা পয়সা পাঠিয়ে দিল, সুখ দুঃখ সব কিছু বুঝলো, কিন্তু 4 বছর পরে কাউকে না জানিয়ে বাড়িতে যখন রাত 2টোর সময় আসছে, এলাকাবাসী সব নির্ঝুম নিস্তব্ধ, কিন্তু গেটের কাছে থাকে, দরজার কাছে গেট লাগানো, দরজা লাগানো, নিজের স্ত্রীর জুতো আছে, অপুরুষ ব্যক্তির বুট জুতো রাখা আছে। আমাকে যদি ফোন করে বলে, ভাই আমার স্ত্রী ঘুমিয়ে আছে, স্ত্রীর জুতোর পাশে অপুরুষ ব্যক্তির বুট জুতো রাখা আছে, এবার আমি কি করব? আমি বললাম, ভাই রাগ করবে না, হয়তো তোমার শালা কিংবা তোমার সম্বন্ধী, তোমার বোনের শরীর খারাপ, তারা তো ভাই বোন এক জায়গায় থাকতে পারে, কোনো সমস্যা নেই। চট করে আমাকে ঘুরিয়ে বলল, মফিজুল ভাই, আমার যে শালা সম্বন্ধী, ওরা তো একজন সাইকেল বাইকের গ্যারেজে থাকে, একজন তো চপ পেঁয়াজি চা বিক্রি করে, ওর বাপ জীবনে বুট জুতো পরেনি, আর ওরা তো পরা দূরের কথা। এবার বলেন টেনশন বাড়বে না কমবে?
টেনশন তো বেড়ে যাবে। খুব ভালো করে খেয়াল করে শুনবেন। আমি বললাম ভাই আস্তে করে জানালাটা খোলেন। জানালা আস্তে করে খুলে দেখে একটা লাল বর্ণের একটা বাল্ব ছোট জিরো লাইট জ্বালিয়েছে। স্ত্রী উলঙ্গ আর একটা অপুরুষ ব্যক্তি উলঙ্গ। ফের বলছি খারাপ মাইন্ডে নেবেন না, স্ত্রী উলঙ্গ আর দেখা যায় ওই পুরুষটা উলঙ্গ। স্ত্রী চুল খুলে দিয়ে অপুরুষ ব্যক্তির পাছার উপরে মাথা দিয়ে তিনি আনন্দ করছে। আমি বললাম ভাই কি ব্যাপার? বললো এটা যখন দেখে আমি পুরুষ মানুষ মেনে নিতে পারবো না। বিচার আদালতে ছেলেটা বলছে আমি 30,000 টাকার মোবাইল পাঠিয়েছিলাম, পানিতে ফেলে দিয়েছে, আমি কিছু বললাম না। আমার মায়ের প্যারালাইসিস রোগী, আমি রুটি করে দিতে বলি, আমার স্ত্রী দেয় না, তাও আমি কিছু বললাম না। আমার স্ত্রী একদিনের বাপের বাড়ির নাম করে 1 মাস থেকে আসে, তাও আমি কিছু বললাম না। কিন্তু ভাই আমার স্ত্রী 4 বছর আমি ছিলাম না, আমার টাকা খায়, আমার ঘরে ঘুমায়, আর অপুরুষ ব্যক্তির বুকের উপরে ওই মাথাটা দিয়েছে। কিন্তু ওই মাথাটা পাওয়ার যোগ্য হলাম আমি স্বামী। আমি স্বামী, আমার বুকের হক আমাকে না দিয়ে অপুরুষ ব্যক্তির বুকে দিয়েছে। এটা কি পৃথিবীর কোনো স্বামী মেনে নিতে পারে? দুনিয়ার স্বামী যদি মেনে না নিতে পারে, এবার বলেন আসজুদুলিল্লাহ। আল্লাহ আপনাকে কপাল দিয়েছে কিসের জন্য? আল্লাহর নামে সেজদা দেওয়ার জন্য। তাহলে একটা আপনার স্ত্রী যদি অপুরুষ পুরুষের গোলায় আর বুকে মাথা দিয়ে ঘুমালে, আপনার মতো দুনিয়ার স্বামী যদি মেনে না নিতে পারে, এই সেজদা একমাত্র আল্লাহকে দিতে হবে। আল্লাহকে সেজদা না দিয়ে কোন পীর ওলির কবরে সেজদা দিলে আমার আল্লাহ কি মেনে নেবে বলে মনে হয়? নেবে? তাহলে আপনাদের এলাকায় যদি কেউ বলে না আমার স্বামী মেনে নেবে এ কাজ করলে, তাহলে ভাই পারিস্তা কবলে সেজদা কেন, ওখানে শুয়ে পড়ে থাক, কিছু হবে না। আমার একটু চেপে বলবো নাকি? আটু চেপে দেবো না, এটা হালকা থাক, আটু চেপে দেবো, আর বেশি চাপাতে যাবে, তাই তো? মাশাআল্লাহ, এটা তাকবীর আর নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ফের বলছি আমরা হানাফি মাযহাব আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি আকীদা খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ, বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ, মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ, বড় পীর রাহমাতুল্লাহ, দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহির, এদের মতের মানুষ, পথের মানুষ। আমরা কখনো কবর জিয়ারত করি, কবরে সেজদা দেই না, কবরে আমরা কখনো সেজদা দেই না, মাথা নত করি না। মাথা নত করতে হবে একমাত্র কার? আল্লাহর। পৃথিবীর কোন ব্যক্তির কাছে মাথা নত করলে ঈমান থাকবে না। আল্লাহর কোরআন বলছে ইন্না শিরকি লা যুলুমুন আযীম, সবচাইতে বড় শিরিক। আল্লাহ শিরিকের গুনাহ ক্ষমা করবে? নামাজ পড়েননি, আল্লাহ হয়তো ক্ষমা করে দেবেন, শিরিক করলে গুনাহ ক্ষমা করবে না। আপনাদের এলাকা কি হয় না হয় আমি জানি না, বুঝি না, তবে যতটুকু আমি দেখে অনুভব করতে পারছি সব ঘোড়া রাখা রয়েছে। ভাই এই ঘোড়ার ডিম খাওয়া বন্ধ করতে হবে, বুঝলেন না? বুঝলেন না? বন্ধ করতে হবে। বাবু চুপ করেন, বাবু চুপ করেন। ফের বলছি আমি কারোর কটাক্ষ করে বলছি না, আমি দুটো কথা এসছি কোরআন হাদিস দিয়ে বোঝাবো। আমি পীর ওলি মানি, আপনিও মানেন, তবে আমি আপনার মতন মূর্খের মতন মানিনি। কথা বুঝতে পেরেছেন? আমি আপনার মতো মূর্খের মতন, আবু জাহেলের মতন, শয়তান ইবলিসের মতো মানিনি। আমি মানি কোরআন হাদিস দিয়ে। কথা বুঝতে পেরেছেন? আমি মানি। আপনি কি মানেন? তার চাইতে আল্লাহ শুকরিয়া আমরা বেশি মানি। সারা রাত কি রাত আর জেলা কি জেলা পীর ওলি মানা যাবে কিনা কোরআন হাদিসে বক্তব্য, সেখানে মানুষকে বোঝাচ্ছি। হাজার হাজার মানুষকে তর্ক বিতর্ক, অনেক কোরআন হাদিসের এক্সাম্পল উদাহরণ দিয়ে বলছি। আপনার চাইতে আমার চাইতে আপনার কি খুব দরদ পীর ওলির কাছে? খুব দরদ? তাহলে দরদ যদি না থাকে আমরা সেজদা করি না, আপনি সেজদা করছেন কেন? কে বলেছে আপনার সেজদা করতে? তখন বলবো আমার বড় সম্বন্ধের খালাতে বোনের ভাইজির মেজো শাশুড়ির চাচতে ভাইয়ের ভাইজির একটা ননদ ছিল, তার বোনের ভাই এখানে ঘুরতে এসেছিল, সে বলেছে কবরে সেজদা দিবি, আমরাও ঘোড়া রাখি, তোরাও ঘোড়া আসবি, হয়তো ঘোড়ার ডিম পাড়তে পারে। মানে ও 5 কলকে গাঁজা খেয়ে এসছে আর আপনাদের 5 কলকে গাঁজা খাওয়াচ্ছে। মানে ও তো জাহান্নামে যাবে আর উনি একা যাবে, আপনাদের সঙ্গে করে নিয়ে যাবে। কথা বোঝেন না? আল্লাহ আপনাদের হেফাজত করুক, বলুন আমিন। আর একটা সকলে বল আল্লাহুম্মা আমিন। পিছন থেকে আমার বড় ভাই সোনা ভাই তাকবীর দেন, দিন নারে তাকবীর। তাকবীরের যা কন্ডিশন বিরাট রাগা রেগে গেছে, তাকবীরের যা কন্ডিশন বিরাট। আমি ফের করজোর করে বলছি, একজন ছাদ থেকে লাফ মারছে, আমি আই লাভ ইউ বলবো না জামার কলার ধরবো? কথা বলে জামার কলার ধরবো, আমি তো আই লাভ ইউ বলবো না। কেন? ছাদ থেকে লাফ মারছে, আই লাভ ইউ বলা কাজ না, ওখানে জামার কলার ধরা কাজ।
তা আমি দেখতে পাচ্ছি আমার বড় ভাই আপনি জাহান্নামে যাচ্ছেন, আমি আপনাকে ভালো বলতে পারছি না, আমি আপনাকে জামার কলার ধরে টানছি, ঘুরিয়ে এসো ঘুরিয়ে এসো। ওখানে গেলে জাহান্নাম, যে গেছে সে কখনো ফিরে আসবে না। বুঝলেন না? এটা তাকবীর দেন, নারে তাকবীর। আর এটা জোরে বলেন নারে তাকবীর। এখানে যারা আছেন আল্লাহর ওলিদের কবর দেখলে, মাজার দেখলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসহার, এই দোয়াটা পড়বেন। যদি বলেন হুজুর এই দোয়া পড়ি না, পড়তে পারি না, শুধু এতটুকু বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। যদি বলেন বলতে পারি না, শুধু বলবেন আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এতটা সহজ আর হয়? এরপরে যদি বলেন বলতে পারি না, ওর থেকে বাড়ি শুয়ে থাকাই ভালো। তাহলে এখানে যারা বসে আছেন আল্লাহর ওলিদের মাজার কবর থাকলে জিয়ারাত করবেন। কবে কি জিয়ারাত করবেন? আল্লাহর কাছে দোয়া চাইবেন, আল্লাহর ওলির ওসিলা দিয়ে, ভালো কাজের ওসিলা দিয়ে, কোরআন তেলাওয়াতের ওসিলা দিয়ে, নেক সন্তানের ওসিলা করে, আমার নবী পাকের ওসিলা আল্লাহর কাছে দোয়া চাইবে। তাহলে এখানে যারা বসে আছেন আমরা কখনো কবরে সেজদা দেব না। একটু হাত তুলে আল্লাহকে দেখান দিন, একটু তোলেন বাবা। আমি আপনাদের বন্ধু ভাই, শত্রু না। নারে তাকবীর, মাশাআল্লাহ। হাত নামান, কবরে সেজদা দেবেন না। আর মাটি যারা দিয়েছে আমার মায়েরা বোঝে না, আমি মায়েদের হাত ধরে পা ধরে বলছি, আমার মা আপনারা এই কাজগুলো করবেন না। যদি আপনারা করেন তাহলে একটা হাদিস বলি, রাসূল বলেছেন আন-নিসাউ হাওয়ালাতি শায়াতিন, মেয়েরা হলো শয়তানের জাল, তুমি যাবে না, তোমাদেরকে জালে ফেলে নিয়ে যাবে। আমি বলিনি, নবী বলেছে। তবে আপনাদের এলাকায় ইট ভাটা আছে, পকমালটা কি ইট ভাটা বলে না ভাই? কিছু বলে না ভাই, ওই ইট ভাটা, ইট তৈরি হয় পোড়ায়, কি বলে? ইট ভাটা বলে। তো যদি একটা আপনাদের এলাকায় বেগুন পাওয়া যায় তো একটু ছানা করে খায় না, পান্তা গরম ভাতে ভর্তা করে খাই, কি ফাইন লাগে। যদি ভালো জাতের বেগুন হয় একটু পয়লের আগুন দিলে সঙ্গে সঙ্গে গলে হালুয়া হয়ে যায়। আর অজাতের বেগুন যদি হয় পকমালে ঢুকিয়ে দিয়ে ডালা লাগিয়ে দিলে ইট পুড়ে কয়লা হয়ে যাবে, কিন্তু বেগুন সিদ্ধ। যদি এই আওয়াজ শুনে যদি ভালো জাতের আমার মায়েরা হয় তাহলে কিন্তু হেদায়েত আল্লাহ ওদের দান করলে ওরা হয়ে যাবে, ওরা নিজেরা হেদায়েত চাইবে আল্লাহর কাছে। আর যদি রক্তগত, যদি বংশগত যদি ভালো না হয়, এই হাজার পকমালে ঢোকালে সিদ্ধ হবে না, হাজার কথা বললে সিদ্ধ হবে না। আল্লাহ কবুল করেন, বলো না আমিন। আর একটু জোরে হবেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সবাই বলো, বলো ইয়া রাসূলুল্লাহ। পিছনের ভাই জোরে বলেন, বলো ইয়া রাসূলুল্লাহ। এই ফুল দিয়েছো আমার কাছে, দেখে ভাই রেডি করে গেছে। আর এই গজল সব জায়গায় শোনে। আর ছেলেরা বলে হুজুর এই গজল ছাড়া আপনি জানেন না। আরে বলি এই মাল খায়, তা দোকানে কোন মাল তুলবো আমি? বলি এই মাল বেশি খাচ্ছে, তাই দোকানে নতুন মাল কি তুলবো? কত বছরের? আল্লাহ